পাচ্ছি যে ঠিক 8টার পরে এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের ক্ষোভটা কি বা আজকে নতুন করে কেন ক্ষোভে ফেসে উঠল? আজকে আমাদের এখানে আসার অন্যতম কারণ ভারতীয় সরকার আমাদের যে আগের যে স্বৈরাচার শেখ হাসিনাকে সুযোগ দিয়েছে তার বক্তব্য দেওয়ার, তার পরিপ্রেক্ষিতে আমরা আসছি। এত বছর আমরা আমাদের ক্ষোভ, এত বছরের রাগ, এত খুন, এত গুম, এই শেখ হাসিনা আমাদের এত ভাই বোনদের হত্যা করছে, সেই হত্যাকারিণীকে এই ভারতীয় সরকার, ভারতীয় মোদী সরকার তাকে আবারও সুযোগ দিয়েছে লাইভে ভারতের থেকে বক্তব্য দেওয়ার। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একে ভাঙতে আসছি। ভারত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে দিতে আসছি আমরা। আওয়ামী লীগের পরিবারের কোনো আওয়ামী লীগ পরিবারের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। ছাত্রলীগের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। এই বাংলায় কেউ ছাত্রলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, আওয়ামী লীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, না যুবলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে। এই বাংলায় থাকবে শুধু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। যেমনটি দেখছিলেন যে আসলে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একজন থেকে একটু সরাসরি ক্ষোভ প্রকাশের যে চিত্র বা যে ধরন সেটি আমরা একটু জানানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা আমরা করেছি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে এই আজকের যে ক্ষোভ প্রকাশ এটিকে কেন্দ্র করে যে সাধারণ যে মানুষ রয়েছেন, যারা আন্দোলন করে রয়েছেন, তাদের সংখ্যা কিন্তু কমছে, এটি কিন্তু বাড়ছে, ক্রমান্বয়ে সেটি বাড়ছে। এবং তারা বলছেন যে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভটি তারা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করবে। তখনই তারা এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন। লাইভে যাওয়া যায়? লাইভে যাওয়া যাচ্ছে? লাইভে গেছিলেন? এবং তারা বলছেন যে যতবারই তারা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করবে ততবারই এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা হবে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি একটি ভবন একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো অবস্থা, এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভবনটির ভিতরে আগুন দেওয়া হয়েছে এবং তার পিছনের যে ভবনটি, এই ভবনটির যে পিছনের যে ভবন, সেই ভবনটিতেও আগুন। এবং এই ভবনটির নিচের যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বলা যায় ভেঙে ফেলা হচ্ছে। এবং বিশেষ করে এই ভবনটির কয়েকটি দেয়াল কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। পাশের যে দেয়াল এবং যে বারান্দার যে দেয়ালটি সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখন ভবনটির যে অবস্থা, এটি যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে। তবে সেক্ষেত্রে আসলে যারা আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু এক ধরনের ভয় কাজ করছে এবং বারবার মাইকিং করে তাদেরকে সরিয়ে যেতে বলা হচ্ছে, তাদেরকেও নিরাপদ স্থানে থাকার জন্য বলা হচ্ছে, তারা যেন একটু নিরাপদ থাকে। কেননা আগুন লাগালে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণেও কিন্তু অনেকটা ক্ষতি হয়। এবং পাশাপাশি ভবনটি যদি ধসে পড়লে যেহেতু এখানে ছাত্র জনতা রয়েছেন এবং যারা আন্দোলন করছেন তাদের অবস্থান কিন্তু রয়েছে, তারা কিন্তু আহত হতে পারে কিংবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য মাইকিং করে তাদেরকে ভবনের নিচ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে।